আচ্ছা, আজকে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের ক্যাবলসের উপরে, মানে ক্যাবলস অ্যান্ড পুলিশ। আর এই চ্যাপ্টারটা মনে হয় তোমাদের লাস্ট চ্যাপ্টার এই টার্মের জন্য। টার্ম তো আর হবে না মনে হচ্ছে, কি যে হবে আল্লাহ ভালো জানেন। যাই হোক, এখন দেখো এই যে ক্যাবলস, এখন ক্যাবল বলতে আমরা কি বুঝি? এখন ক্যাবল বলতে আমরা সাধারণত কোথায় কোথায় ক্যাবল দেখি? লাইক আমরা কারেন্টের তার, এখানে তো তোমাদের সুবিধা আছে যে কারেন্টের তার হচ্ছে একটা কেবল। কারেন্টের তার ছাড়া লাইক আমরা যখন কাপড় রোদে শুকানোর জন্য, যেমন ধরো কাপড় রোদে যখন শুকায় তখন দুইটা স্ট্যান্ডের মাঝে বা দুইটা গাছের ডালের মাঝে বা লাইক দুইটা সাপোর্টের মাঝখানে আমরা যখন কোনো একটা দড়ি আটকাই, সো ওইটা ওয়ান কাইন্ড অফ কেবল। তার মানে ধরো কেবল জিনিস তার বা তার টাইপের কিছু হলে সেটাকে আমরা কেবল হিসেবে বলবো। এখন ধরো কেবল এই জিনিসগুলো বোঝার জন্য তোমাকে কয়েকটা টার্ম বুঝতে হবে। তো কয়েকটা টার্মের মধ্যে এক নাম্বার হচ্ছে এল। আচ্ছা, এল মানে কি বুঝো? লাইক এল মানে হচ্ছে তোমার স্পেন অফ দ্য কেবল। স্পেন অফ দ্য কেবল সম্পর্কে একটা জিনিস খুব সিরিয়াস থাকবে যে স্পেন বলতে কিন্তু তোমাদের কেবলের কোত্থেকে শুরু হয়েছে, মানে কেবলের দুটো সাপোর্টের মধ্যে যে ডিস্টেন্স ওইটুকুকে বোঝায়। ধরো তোমাকে যদি বলে যে স্পেন অফ দ্য কেবল কি, ধরো এখানে দাগা দিয়েছে এই যে জাস্ট এই অংশটুকু, এই এল থেকে এই এল পর্যন্ত এই অংশটুকু হচ্ছে আমরা কেবলের স্পেন লেন্থ। বাট কেবলের লেন্থ কিন্তু না। ধরো কেবলের যে যদি বলে কেবলের লেন্থ কত, তাহলে কিন্তু কেবলের লেন্থ কিন্তু হচ্ছে যে এটা, এই টোটালটার যে লেন্থ সেটা হচ্ছে কেবলের লেন্থ। বাট আমাদেরকে কিন্তু কেবলের লেন্থ বলে না, আমাদেরকে বলছে যে স্পেন লেন্থ হচ্ছে এল। ঠিক আছে, তো এল মানে হচ্ছে স্পেন লেন্থ, স্পেন অফ দ্য কেবল সিস্টেম, মানে দুইটা সাপোর্টের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে কেবলের স্পেন লেন্থ। এরপরে হচ্ছে ম্যাক্সিমাম স্যাগ। স্যাগ মানে হচ্ছে ধরো কেবল বা সুতা, সেটা তো স্বাভাবিক যে একটা নির্দিষ্ট দিকে সেটা ঝুলে যাবে। যেমন ধরো এইখানে তোমার যে সাপোর্ট তার মাঝে তোমার এই কেবলটা তোমার এই পয়েন্টে তোমার ঝুলে গেছে, ঠিক না? সো লাইক আমি তোমাকে যদি একটা আলাদা কোনো পেন দিয়ে দেখাই, ধরো তোমার এই এই অংশটুকু তোমার এখানে ঝুলছে, এখান থেকে এখান পর্যন্ত। সো তোমার এখানেও কিছু অংশ ঝুলছে, এখানেও ঝুলছে, এখানেও কিছু অংশ নিচের দিকে নেমে গেছে। কারণ যদি আমরা কেবলকে একটা বিম ধরতাম তাহলে তো কেবল হয়তো এই যে এটা, বাট কেবল যেহেতু বিমের মতো স্টিফ না, সো এটা বিমের মতো স্ট্রেট লাইন বরাবর থাকবে না, বরং সেটা কিছুটা নিচের দিকে নেমে যাবে। এখন বিভিন্ন জায়গায় সে নিচের দিকে ডিফ্লেক্ট হওয়ার প্রবণতা বিভিন্ন রকম, বাট আমাদের হচ্ছে ম্যাক্সিমাম। এখন ম্যাক্সিমাম ডিফ্লেকশন হচ্ছে আমাদের এই জায়গাটাতে। তাহলে এই জায়গায় ম্যাক্সিমাম যে পরিমাণ ডিফ্লেক্ট হয়েছে সেটা হচ্ছে এইচ। এইচ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্যাগ। আচ্ছা, আর তারপরে হচ্ছে তোমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, ডাব্লিউ। এখন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বলতে কী বোঝায়? লাইক ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হচ্ছে তোমার কেবল, আমি তোমাদের যখন বিম ধরছিলাম তখন তোমাদেরকে বিম করেছিলাম, ধরে এখানে একে দেখাই, যখন বিম ধরছিলাম বলছিলাম বিমের এই দিকে অনেকগুলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে, ঠিক না? যেটাকে আমরা বলছিলাম ডাব্লিউ কিপ পার ফিট। কিন্তু এই জায়গায় তো তোমার বিম না, এটা হচ্ছে তোমার একটা কেবল। সো এর মধ্যে তোমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড তো তুমি দিতে পারবে না, কারণ কেবলের মধ্যে যখন ধরো এটা একটা কেবল, কেবলের মধ্যে আমরা সাধারণত পয়েন্ট লোড দিই, মানে পয়েন্ট লোড দেওয়া সম্ভব, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া সম্ভব না। তো তাহলে এই ডাব্লিউর মানটা কোথেকে আসবে? এই ক্ষেত্রে আমাদের মানে ক্যাবলসের ক্ষেত্রে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বলতে বোঝায় ক্যাবলের যে ওয়েট সেটা। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এখন টোটাল মানে কেবলের যে তিনটা অংশ, মানে তোমাদের এই তিনটা টার্ম খুব ভালোভাবে জেনে থাকা লাগবে। একটা হচ্ছে কেবলের স্ট্রেংথ লেন্থ কোনটা, সেটা এই যে এল, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এল। 2 নম্বর হচ্ছে কেবলের স্যাগ কোনটা, মানে ম্যাক্সিমাম যে ডিফ্লেকশন হয় সেটা। 3 নম্বর হচ্ছে যে কেবলের মধ্যে যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আসে ওইটা কোথেকে আসে। সো এটা হচ্ছে ডাব্লিউ কিপ পার ফিট, যেখানে বলা আছে এল, এইচ এবং ডাব্লিউ। আচ্ছা, এখন একটা জিনিস, এখন তোমাদের এই যে কেবল হচ্ছে একটা মানে খুব সফট নন স্টিফ একটা বস্তু। এখন এই কেবলের মধ্যে তোমার টেনশন লোড পড়বে, মানে টেনশন লোডটা মূলত হিসাব করা হয়। কারণ তোমরা দেখো কেবলটা যে কখন ছিঁড়ে, একটা কেবলকে যখন আমরা চাপ দিই, একটা তার, ধরো একটা তার বা দড়িকে যখন আমরা চাপ দিই তখন কিন্তু দড়িটা ছিঁড়ে না। তো তোমাদের দড়ি বা কেবল মূলত টেনশনের কারণে ছিঁড়ে, মানে টান দেওয়ার কারণে ছিঁড়ে। তার মানে কেবলটা যখন আমরা অ্যানালাইসিস করব তখন আমরা শুধুমাত্র
টেনশন ফোর্সটা দিয়ে অ্যানালাইসিস করব। যদি টেনশন ফোর্স দিয়ে অ্যানালাইসিস করার পরে আমরা যে কেবলটা পাবো সেই কেবলটা আমরা স্ট্রাকচারে ইউজ করব। তো তার মানে আমাদের কেবল অ্যানালাইসিসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টেনশন ফোর্স, কারণ কম্প্রেশন ফোর্সের কেবল ক্র্যাক করে না বা ছিঁড়ে না, তাহলে আমাদের টেনশন ফোর্স নিয়ে কাজ করতে হবে। এখন একটা কেবলের মধ্যে কি পরিমাণ টেনশন ফোর্স কাজ করে, এটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমাদের পুরোটার মধ্যে আমরা টেনশন ফোর্স থাকে, তবে আমরা সাধারণত ম্যাক্সিমাম টেনশন এবং মিনিমাম টেনশন বের করি। ম্যাক্সিমাম টেনশনটা আমাদের এই যে কেবলের সাপোর্ট আছে সেই সাপোর্টের মধ্যে কাজ করবে, আর মিনিমাম টেনশনটা কাজ করে আমার কেবলের যে স্যাগগুলো আছে সেই স্যাগ জায়গা, সেই মানে ম্যাক্সিমাম স্যাগ যেখানে সেখানে। কারণ একটা জিনিস মনে রাখবা যে ম্যাক্সিমাম স্যাগে তোমার ডিফ্লেকশনটা একদম হরাইজন্টাল হয়। হরাইজন্টাল হওয়ার মানে হচ্ছে, তোমাদেরকে একটা জিনিস দেখাই, ধরো একটা ড্রয়িং করে দেখাই। লাইক ম্যাক্সিমাম স্যাগ এর কথা যখন আমরা বলবো, ধরো এই পয়েন্টে আমার ডিফ্লেকশনটা হচ্ছে তোমার এই দিকে, তারপরে এই পয়েন্টে ডিফ্লেকশনটা হবে এই দিকে। কিন্তু যখন আমরা ম্যাক্সিমাম স্যাগের যে পয়েন্ট আসবে সেই পয়েন্টের যে ডিফ্লেকশন না, মানে এই পয়েন্টের ফোর্সটা পড়বে এইদিকে, এই পয়েন্টের টেনশন পড়বে এইদিকে। বাট ম্যাক্সিমাম স্যাগের মধ্যে যে পয়েন্টটা হবে সেই পয়েন্টটা আমার টেনশন পড়বে হরিজন্টাল বরাবর। মানে আমার পুরো একটা কেবলের মধ্যে শুধুমাত্র ম্যাক্সিমাম স্যাগের যে বটম পয়েন্ট, সেই বটম পয়েন্টে আমার হরিজন্টাল ফোর্স কাজ করবে। আর অন্য সব জায়গায় হরিজন্টাল ফোর্স, দেখো এটা একটু বাঁকা ফোর্স কাজ করতেছে, এই ফোর্সটা কাজ করতেছে নিচের দিকে। ঠিক তুমি যখন এই ম্যাক্সিমাম পয়েন্ট মানে ম্যাক্সিমাম স্যাগ হচ্ছে এই পয়েন্টে যখন তুমি একটু বাম দিকে সরে আসবে, ধরো আমি এই পয়েন্টে আসছি, এই পয়েন্টে ফোর্সটা কাজ করতেছে উপরের দিকে। তার মানে ধরো আমাদের এই চিত্রে ম্যাক্সিমাম স্যাগের ডান দিকে আমাদের ফোর্সটা কাজ করতেছে নিচের দিকে, এবং ম্যাক্সিমাম ফোর্সের বাম দিকে ম্যাক্সিমাম স্যাগের বাম দিকে ফোর্সটা কাজ করতেছে উপরের দিকে। তার মানে হচ্ছে আমাদের শুধুমাত্র ম্যাক্সিমাম স্যাগে আমাদের এই ফোর্সটা কাজ করতেছে হরিজন্টালি। তো এই হরিজন্টাল ফোর্সটা হচ্ছে সবচেয়ে কম টেনশন এই পয়েন্টে কাজ করবে, মানে এই পয়েন্টে কেবলের উপরে টান সবচেয়ে কম পড়বে। এবং এই দুই পয়েন্টে, এই পয়েন্টটাতে এবং এই দুই পয়েন্টে আমার সবচেয়ে বেশি পরিমাণে টেনশন ফোর্স কাজ করবে। এখন হচ্ছে এই দুই পয়েন্টে আমার টেনশনের ক্রিয়া মানে জায়গাটার মানে অ্যাক্টিভিটি ডিরেকশনটা কোন দিকে, অ্যাক্টিভিটি ডিরেকশন ধরো মানে কোন দিকে ফোর্সটা কাজ করতেছে। সো এই পয়েন্টে আমার ফোর্সটা কাজ করবে উপরের দিকে, আর এই পয়েন্টে আমার ফোর্সটা কাজ করবে উপরের দিকে। এবং একটা জিনিস মনে রাখবা যে এই দিকের যে ফোর্সটা আছে এই ফোর্সটা এবং এই দিকের যে ফোর্সটা আছে এই দুটো ফোর্স আমার সমান। সব ক্ষেত্রে না, এই ক্ষেত্রে কেমনে বুঝবো? ধরো যখন আমার এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা মানে দুইটা সাপোর্টের এলিভেশন আমার সেম, সেই সমস্ত ক্ষেত্রে। আচ্ছা, এখন কোন ক্ষেত্রে তোমার এই দুইটা সেম হবে না? আচ্ছা, তাহলে এই দুটো দেখার আগে আমি একটা জিনিস দেখো কোন ক্ষেত্রে সেম হবে না। লাইক ধরো তোমাদের এটা হচ্ছে তোমাদের যে কেবল সেটা, ঠিক আছে? তাহলে ধরো তোমাদের এইখানে কেবলের যে সাপোর্টটা এটা হচ্ছে তোমার একটু উপরে, আর এইখানে যে কেবলের সাপোর্টটা সেটা হচ্ছে একটু নিচে। সো তোমাদের দুইটা কেবলের সাপোর্ট যদি একই এলিভেশনে না হয়, যেমন ধরো তোমাদের এখানে যেটা ছিল, দেখো এই কেবলটা এবং এই সাপোর্টটা এবং এই সাপোর্টটা এই দুইটা আমার একদম সেম এলিভেশনে আছে, ঠিক না? একদম বরাবর। কিন্তু এইখানে দেখো এই দুটো আমার সেম এলিভেশনে নাই, মানে আমার এই সাপোর্টটা হচ্ছে একটু উপরে আর এই সাপোর্টটা হচ্ছে একটু নিচে। তো আমার এইরকম যদি হয় তাহলে এখানে আমার যে টেনশন ফোর্সটা ধরলাম, এই সাপোর্টের টেনশন ফোর্স হচ্ছে আমার এটা, এর টেনশন ফোর্স হচ্ছে এটা, আর এই সাপোর্টের টেনশন ফোর্স ধরলাম যে এটা। তো এই টেনশন ফোর্সটা আর এই টেনশন ফোর্সটা এই দুটো আমার সেম হবে না, কারণ এই ক্ষেত্রে আমার দুটো সাপোর্ট সেম এলিভেশনে নাই। যদি সেম এলিভেশনে থাকতো তাহলে সেম হতো। আচ্ছা, আর এই ক্ষেত্রে তোমাদের আরও একটু ডিফারেন্স আছে, মানে আগেরটার সাথে
যেমন আগেরটাতে আমার কি ছিল, আগেরটাতে তোমাদের এখন ডিফারেন্স দেখো। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো যে এই পয়েন্টটাতে আমাদের একদম মাঝখানে তোমার ম্যাক্সিমাম স্যাকটা হয়েছে, ঠিক না? এবং এটা ম্যাক্সিমাম স্যাকটা তোমার মাঝখানেই হবে, কেননা তোমার এই দুইটার আমার এলিভেশন সেম। কিন্তু তুমি যদি এই জিনিসটার খেয়াল করো, এইটার আমার ম্যাক্সিমাম স্যাক কিন্তু মাঝখানে হবে না। ধরো আমার এখানে একটু আঁকতে ভুল হয়ে গেছে, এটা কিন্তু তোমার যদি আমরা তোমার ঠিক মতো আঁকতাম তাহলে তোমার জিনিসটা কিন্তু এরকম হতো। আমার তোমাদেরকে দেখো, ধরো আমার এইখানে একটা সাপোর্ট আর এইখানে একটা সাপোর্ট, ধরো আমার আমি জিনিসটা আঁকতেছি। সো এটা হতো আমার তারটা, এটা যদি আমার তারটা হতো তাহলে দেখো যদি তারটা একটা ক্রিম আকারে ধরতাম তাহলে দিতাম এটা। এই ক্ষেত্রে আমার ম্যাক্সিমাম স্যাক করতে হবে, বলতো ম্যাক্সিমাম স্যাক হবে তোমার এই যে এটা হবে আমার ম্যাক্সিমাম স্যাক। কারণ হচ্ছে ম্যাক্সিমাম স্যাক হচ্ছে কোথায় সবচেয়ে বেশি নিচে নামবে, ঠিক আছে? তো এখন তোমার সবচেয়ে ম্যাক্সিমাম স্যাক সব জায়গায় স্যাক, বাট এটা ম্যাক্সিমাম স্যাক। তো এখন যদি আমাদের একদম দুইটা সাপোর্টের এলিভেশন সেম হতো তাহলে আমাদের ম্যাক্সিমাম স্যাকটা মাঝখানে হতো, যেমন এইখানে দুইটা সাপোর্টের এলিভেশন সেম, সো ম্যাক্সিমাম স্যাকটা মাঝখানে হয়েছে। কিন্তু আর এখানে আমাদের দুইটা সাপোর্টের এলিভেশন সেম না, একটা সাপোর্ট উপরে আর একটা সাপোর্ট হচ্ছে আমাদের নিচে। সো এই কারণে আমার ম্যাক্সিমাম স্যাকটা একটু সাইডে। আচ্ছা যাই হোক, আমরা এখন এখানে আসি। আমাদের যেহেতু এই বিষয় নিয়ে আসছে, আমরা এখন এখানে থাকি। ওটা অনেক হাই অ্যাডভান্স লেভেলের। আচ্ছা এটুকু বুঝলাম যে আমার টি ম্যাক্সিমাম বলছি আর টি মিনিমাম বললাম। টি ম্যাক্সিমাম কোনটা বললাম, যে এইদিকে যে মানে সাপোর্টের যে ফোর্সটা আসবে, একবার দেখো এটাকে বলবো টি ম্যাক্সিমাম। মানে ধরো আমাদের সাপোর্টের দিকে আমাদের যে ফোর্সটা এইদিকে থাকবে সেটা হচ্ছে আমার টি ম্যাক্সিমাম, আর একদম মাঝখানে হরাইজন্টালের দিকে যে ফোর্সটা থাকবে সেটা হচ্ছে আমাদের টি মিনিমাম। এখন এদিকে যেহেতু একটা ইনক্লাইন ফোর্স, তার মানে আমার এদিকে এর দুটো অংশ থাকবে, ঠিক না? একটা অংশ হচ্ছে আমার এইদিকে আর আরেকটা অংশ থাকবে আমার ঠিক উপরের দিকে, যেহেতু এটা একটা ইনক্লাইন ফোর্স। তার মানে আমার প্রত্যেকটা সাপোর্টে আমার দুটো ফোর্স থাকবে, একটা হচ্ছে এক্সিস বরাবর, একটা ওয়াই এক্সিস বরাবর। ঠিক এই সাপোর্টও সেম হবে, যেহেতু এইদিকে আমার কেবলের ফোর্সটা কাজ করতেছে। সো আমার এইদিকে থাকবে তার এক্স সাপোর্ট, এদিকে থাকবে এক্স ফোর্স, এদিকে থাকবে ওয়াই ফোর্স। আর ঠিক এবং এদিকে আমার শুধুমাত্র যেহেতু টি মিনিমাম হরিজন্টালি কাজ করতেছে, সো টি মিনিমামে আমার শুধুমাত্র একটা ফোর্স থাকবে। আচ্ছা এখন আমরা একটা জিনিস খেয়াল করো, যদি আমরা দুইটা সাপোর্টের এলিভেশন সেম থাকে আমাদের একটা কেবলের, মানে এই টাইপের কেবল যদি হয় যে দুইটা সাপোর্টের এলিভেশন সেম, তাহলে আমরা টি ম্যাক্সিমাম আর টি মিনিমামের জন্য এই দুটো সূত্র ইউজ করতে পারবো। মানে দেখো এল মানে হচ্ছে স্প্যান লেংথ, আর এইচ মানে হচ্ছে ম্যাক্সিমাম স্যাক, আর ওমেগা মানে হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। আর এই সূত্র যদি এগুলো বসে তাহলে টি ম্যাক্সিমাম পাবো, আর এই সূত্র যদি ডাব্লিউ এল আর এইচ এর মান বসে তাহলে টি মিনিমাম পাবো। দেখো এখানে তোমাদের একটা ওই কন্ডিশনটা দেওয়া আছে, ইফ দ্য এলিভেশনস অফ দ্য কেবল সাপোর্টস আর at two different position then the above mentioned equations will not be appropriate. তার মানে হচ্ছে যে যদি আমাদের কেবলটা এরকম হয়, মানে এই সাপোর্ট এবং এই সাপোর্ট সেম এলিভেশন, তো আমার এখানে আঁকতে একটু ভুল হয়ে গেছে, তোমরা তো বুঝছো। তো এই এলিভেশন আর এই এলিভেশন এই দুটো সেম, মানে এই সাপোর্ট আর এই সাপোর্ট এই দুটো সেম এলিভেশনে হয়, তাহলে আমরা এই দুটো ইকুয়েশন ইউজ করতে পারবো। আর যদি এমন হয় যে একটা সাপোর্ট এখানে একটা সাপোর্ট এখানে, একটা দিলাম আমি এখানে, তো সেই ক্ষেত্রে আমি এই দুটো ইকুয়েশন ইউজ করতে পারবো না, ঠিক আছে? তো এখন এটা একদম সিম্পল একটা জিনিস, বাট মনে রাখতে হবে, মানে সূত্রটা মুখস্থ করতে হবে, টি ম্যাক্সিমাম আর টি মিনিমাম। এটা আসছে, অনেক বড় একটা অঙ্ক আছে, অঙ্ক থেকে সূত্রটা আসছে, বাট এখন অত কিছু লাগবে না। এটা পরে তোমাদের এই কেবল সম্পর্কে তোমাদের থার্ড ইয়ারও পড়ানো হবে। সো এখানে আরও অনেক ডিসক্রাইব মানে ইলাবোরেটলি পড়ানো হবে। এখন জাস্ট শুধু একটা আইডিয়া দেওয়া যে কেবলে কী কী টাইপের টেনশন আসতে পারে, কোথায় ম্যাক্সিমাম টেনশন, কোথায় মিনিমাম টেনশন, জাস্ট এই জিনিসগুলো জানানোর জন্য এখন
এই কোর্সটাতে কেবল পড়ানো হচ্ছে, বাট কেবল নিয়ে থার্ড ইয়ারে অনেক এলাবোরেটলি পড়ানো হবে। তখন দেখবা যে এগুলো কোথেকে আসছে, তখন আর অনেক কিছু আনতে হবে, শুধু এই দুইটা না। এখন এই দুটো আপাতত মুখস্থ করো, টি ম্যাক্সিমাম আর টি মিনিমাম। সো এই দুটো দিয়ে একটা অঙ্ক আছে, দেখো অঙ্কে কী বলছে। দ্য কেবল সিস্টেম in the Royal George Bridge in Colorado has a span of 880 feet. আচ্ছা, তাহলে আমরা কী পেয়ে গেলাম? স্পেন লেন্থ পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমাদের স্পেন লেন্থ হচ্ছে এই যে এটা, তার মানে এটা হচ্ছে আমাদের এল এর মান। এল মান হচ্ছে 880 ফিট, অ্যান্ড দ্য ম্যাক্সিমাম স্যাক হচ্ছে 20 ফিট। তাহলে আমাদের ম্যাক্সিমাম স্যাক দেওয়া হলো কত? 20 ফিট। ওকে, তাহলে এখন দেখো এই অংশটুকু হলো আমাদের 20 ফিট। এই 20 ফিট হচ্ছে আমাদের এইচ এর মান, যে ম্যাক্সিমাম স্যাক। ওদেরকে বলছিলাম যে ম্যাক্সিমাম স্যাক হচ্ছে এই যে এটা, ম্যাক্সিমাম স্যাক হচ্ছে আমার 20 ফিট, এটা হচ্ছে এইচ এর মান। তাহলে এল পাইলাম, এইচ পাইলাম। ইফ দ্য ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড অন দ্য কেবল হ্যাজ কনসিডার্ড কত, যত পারছি, তাহলে এটা আমার কিসের মান? ওমেগা এর মান। তাহলে দেখো ডাব্লিউ এর মান দেওয়া আছে 20 ফিট পার ফিট, এইচ এর মান পাইছে এত ফিট, এল এর মান পাইছে 880 ফিট। দেন আমাদের ওই যে এখন কী বলছে দেখো, ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম অ্যান্ড দ্য মিনিমাম টেনশনস। তার মানে আমাদের ম্যাক্সিমাম এবং মিনিমাম টেনশন ফোর্স, মানে টি ম্যাক্সিমাম এবং টি মিনিমাম বের করতে। তাহলে এল আছে, এইচ আছে, ডাব্লিউ আছে, তাহলে আমরা টি ম্যাক্সিমাম টি মিনিমাম বের করতে পারবো। দেখো এল এর মান 880, এইচ এর মান দেওয়া আছে, ডাব্লিউ এর মান দেওয়া আছে। তাহলে এখন তোমরা এই অংশটুকু পুরো বাদ দাও। আচ্ছা, যেটা বলতেছিলাম, দেখো এখন তোমরা এই পাশের অংশটুকুকে আপাতত বাদ রাখো, মানে এগুলো এখন দেখিও না। কোনগুলো? এই যে এগুলো এখন দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যাবে। যেগুলো এখন বাদ দাও, এগুলো বাদ। তোমরা জাস্ট এই দুটো ইকুয়েশন, এগুলো তোমরা নিজেরা পাশে গিয়ে দেখিও। ওকে, এখন তোমরা জাস্ট এই দুইটা অংশটুকু দেখো। তোমাদের এই দুটো সূত্রকে মুখস্থ করতে বলছি, টি ম্যাক্সিমাম সমান হচ্ছে এত আর টি মিনিমাম সমান এত। তাহলে আমরা এল এর মান পাইছি, তাহলে এখানে এল এর মান বসাবো, এইচ এর মান আছে এখানে এইচ এর মান বসাবো, আর এখানে ডাব্লিউ আর এল এর মান বসাবো, যেমন আছে এমনি বসাবো। ঠিক এখানে তেমনি এল এর মান বসাবো, ডাব্লিউ এর মান বসাবো, এইচ এর মান বসাবো। সো আমরা এই দুটা পেয়ে যাবো, ঠিক আছে। এটা একদম সিম্পল অঙ্ক, আর কিছুই নেই। আচ্ছা, সো দেন এরপরে আছে আমাদের, এরপরের অঙ্কটা হচ্ছে একটু কঠিন অঙ্ক, আর তারপরও জিনিসটা খেয়াল করো। এটা হচ্ছে তোমাদের ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া আছে। এই যে তোমাদেরকে বলছিলাম যে যখন আমরা আলাদা আলাদা এলিভেশনে সাপোর্ট থাকে, ধরো এখানে তোমরা দেখো যে এই সাপোর্ট এ হচ্ছে একটু নিচে আর সাপোর্ট সি হচ্ছে একটু উপরে। সো এই ক্ষেত্রে তোমরা ম্যাক্সিমাম টেনশন আর মিনিমাম টেনশন এই দুইটা বের করার জন্য যে সূত্র দুটো বলছিলাম, এই দুটো সূত্র ইউজ করতে পারবা না। ইউজ না করে তোমাদেরকে আলাদা করে একটু অঙ্ক করা লাগবে। সো অঙ্ক করার জন্য একটা জিনিস দেখো, আমাদের এই অঙ্কগুলা এমনি বোঝানো অনেক টাফ, বাট কী করা, এখন খাতায় অঙ্ক করে আবার এগুলো ভিডিও আপলোড দেওয়া অনেক কষ্টকর কাজ, কিছু করার না। দেখো একটু কষ্ট করে বোঝা লাগবে। এটা হচ্ছে একটা কেবল, এই কেবলে আমার ফোর্সটা কাজ করতেছে এইদিকে, আর এই কেবলে আমার ফোর্সটা কাজ করতেছে এইদিকে। সো এইদিকে যখন ফোর্সটা কাজ করে তখন আমার তাহলে এর রিয়েকশন হবে দুইটা, একটা এইদিকে একটা এইদিকে, যেমন স্লাইডে আছে সিএক্স আর সিওয়াই। আর এইদিকে হচ্ছে তোমাদের আরও একটা ফোর্স। সো এরও তোমার দুইটা রিয়েকশন কাজ করবে, একটা এইদিকে আর একটা এইদিকে, নট উল্টা দিকে, এইদিকে। এখন তোমরা বলতে পারো তাহলে স্লাইডে কেন এই ডান দিকে দেখাচ্ছে? স্বাভাবিক, তার মানে যেহেতু এরা ডান দিকে দেখাইছে, তার মানে স্লাইডে অঙ্ক করার সময় এই মানটা বিপরীত চিহ্নবোধক আসছে, মানে আমাদের যে মানটা আসবে তার ঠিক অপোজিট মানটা এদিকে আসবে। স্বাভাবিক কথা, কারণ হচ্ছে এখানে উল্টাভাবে দেখাইছে। বাট তোমরা, আমি যেমন করেছি, পরীক্ষা তো হবে কিনা আল্লাহ ভালো জানে, বাট যখন হয় আর কি, তো তোমরা আমি যেমন দেখাচ্ছি এভাবে করবা। মানে হচ্ছে একটা দুইটাই ফোর্সই বাইরের দিকে যাবে, একটা ফোর্স এদিকে যাবে
একটা ফোর্স এইদিকে যাবে, এটাও একটা ফোর্স এইদিকে যাবে, আর আরেকটা ফোর্স যাবে আমার এইদিকে। তাহলে এটা হচ্ছে আমার দুটো ফোর্স। ওকে, তাহলে এখন ফার্স্ট অফ অল আমাদেরকে কী করে লাগবে দেখো, প্রথম কাজটা হচ্ছে আমাদের একদম মাঝখানের ম্যাক্সিমাম স্যাগ যে পয়েন্ট হয় আমাদের সেই পয়েন্টটা আমাদের নেওয়া লাগবে। কারণ হচ্ছে ম্যাক্সিমাম স্যাগে শুধুমাত্র একদিকে ফোর্স থাকে আমাদের, মানে যেহেতু ম্যাক্সিমাম স্যাগ বলছিলাম তোমাদের ম্যাক্সিমাম স্যাগে আরেকবার দেখাতে পারি যে ম্যাক্সিমাম স্যাগে সবগুলো ফোর্স তোমাদের এদিকে আসে। বলছিলাম যে ম্যাক্সিমাম স্যাগে সবগুলো ফোর্স তোমাদের হরাইজন্টালি কাজ করে। সো যখন হরাইজন্টালি কাজ করবে তো এই কারণে ম্যাক্সিমাম স্যাগে একটা মাত্র ফোর্স, তো আমাদের এই ম্যাক্সিমাম পয়েন্ট আমাদেরকে বের করা লাগবে। তো আমরা এখানে দেখি, তো আমাদের এখানে ধরো এটা হচ্ছে আমাদের সাপোর্টটা, আমরা যদি দেখি ম্যাক্সিমাম এটা যদি স্ট্রেট হওয়া লাগবে এটা, তো আমরা যদি দেখি যে আমাদের ম্যাক্সিমাম স্যাগটা হবে এই পয়েন্ট, এই বি পয়েন্ট। তো আমরা এখন এই ম্যাক্সিমাম স্যাগ যে পয়েন্টে সেই পয়েন্টের সাপেক্ষে আমরা পুরো জিনিসটাকে ডিভাইড করে ফেলব। ঠিক আছে, তাহলে আমরা এখন এইদিকে পেলাম এক ভাগ, ম্যাক্সিমাম স্যাগের পয়েন্টটা আমরা কেবলটাকে ডিভাইড করব, এদিকে পেলাম আমরা আরেক ভাগ। ঠিক আছে, তো আমরা এই পার্টকে আমরা বলবো কেবল এ বি, মানে ম্যাক্সিমাম স্যাগ আমরা পয়েন্ট ধরবো বি, তাহলে এই বাম পাশের যে অংশটুকু এটাকে ধরবো আমরা কেবল এ বি, আর এইদিকে যে অংশটুকু আছে এটাকে আমরা ধরবো কেবল বিসি, কারণ বি এবং সি এই অংশটুকু আমাদের আছে। ঠিক আছে, আচ্ছা এখন এটা আমার কেটে ফেলা লাগবে কিছু গরমে, এটা বোর্ডের মতো না যে তোমাদেরকে জিজ্ঞেস করবো এখন বুঝবো কিনা, আমাকে এখানে মুছা লাগবেই, তাহলে আমি স্লাইড মানে করতে পারবো, পেজ পাল্টাতে পারবো। আচ্ছা দেখো, তো আমরা এখন তাহলে স্যার এখানে করে দিচ্ছেন, এই জোড়া এখানে কাটে কী করছে, এখন এদিকে যেহেতু বলছিলাম উপরের দিকে একটা ফোর্স থাকবে, সেই ফোর্সের দুটো অংশ, একটা এক্স এক্সিস বরাবর আর একটা ওয়াই এক্সিস বরাবর, একটা এদিকে একটা এদিকে, মানে এই ফোর্সটা দুটো অংশে থাকবে। একটা হচ্ছে এটা ধরলাম সি ফোর্সের এদিকে থাকবে সি এক্স, এদিকে ধরলাম সি ওয়াই, আর এদিকে হচ্ছে বি ফোর্স টিবি, এটা ধরলাম টিসি, কারণ হচ্ছে টেনশন অ্যাট সি পয়েন্ট। এটা যেহেতু আমার মাঝখানে কাটছে, সো বললাম যে তার কাটলে বাইরের দিকে ফোর্স কাজ করে, এটা বাইরের দিকে ফোর্স কাজ করতেছে, তো এটা ধরলাম টিবি, এই টিবি এটাও টিবি এটাও টিবি, এই দুটো টিভির সমান। তো আমরা এখন ফার্স্টে এই অংশ নিয়ে কাজ করব, তার মানে আমাদের এই পার্টটা পুরো বাদ, এই পার্টটার কথা চিন্তাই করার দরকার নেই, এই পার্টটা মাথা থেকে পুরো জেনে গেল। আচ্ছা শিট, আচ্ছা এটা কেটে গেছে, আমি আবার দিই, দেখো এই পার্টটা পুরো বাদ দিয়ে দিলাম। আচ্ছা এখন তাহলে দেখো শুধু এই পার্টের মধ্যে যদি আমরা দেখি, এখানে লেখা আছে ফ্রি বডি অ্যাট ডায়াগ্রাম বিসি, মানে এই বিসি ডায়াগ্রামে তাহলে আমরা এম সি সমান এই পয়েন্টে আমরা মোমেন্ট দিয়েছি স্বাভাবিক, এম সি সমান শুধু দেখো এটা আমার এই দিকে ধরছে পজিটিভ, মানে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ, তো এটা সরি ক্লকওয়াইজ তোমার পজিটিভ ধরছে। তাহলে দেখো এখন আমরা এই সি পয়েন্টের সাপেক্ষে যেহেতু এই সি এক্স ফোর্স এবং সি ওয়াই ফোর্স, এই দুইটা ফোর্স আমার ওই পয়েন্টটা দিয়ে যাচ্ছে, হ্যাঁ যেহেতু আমার এই দুটো ফোর্স আমার এই পয়েন্টটা দিয়ে যাচ্ছে, সো এই কারণে আমার এইদিকে কোনো মোমেন্ট আসবে না এই দুটো ফোর্সের জন্য। আর বাকি আছে আমার ফোর্স দুইটা, একটা হচ্ছে এই বি ফোর্স, একটা হচ্ছে এই 9 কিপ ফোর্স। আচ্ছা এখন হচ্ছে এই 9 কিপ ফোর্সটা কোথেকে আসছে, এটা একটা ভালো কোশ্চেন হতে পারে। তো আচ্ছা এই 9 কিপ ফোর্সটা কোথেকে আসছে এটা তোমাদেরকে পরে বোঝাচ্ছি, আগে তোমরা এখন একটু বড় কাহিনী আছে, এটা আমার আগে বোঝানো উচিত ছিল, যাই এখন যেহেতু বুঝে নেই তো এটা পরে বুঝাবো। এখন ধরে নাও যে এই 9 কিপ, তো এখন এই সি পয়েন্টের সাপেক্ষে যখন মোমেন্ট নিব তখন দেখো আমার ভার্টিক্যাল মানে সি পয়েন্টের সাপেক্ষে সি এক্স এবং সি ওয়াই, তো আমার সি পয়েন্ট দিয়ে যাচ্ছে, সো এর জন্য মোমেন্টটা শূন্য হবে। আর বাকি ফোর্স থেকে টিবি এবং 9 কিপ, সো এই ডিস্টেন্সটা যেহেতু আমার 15, ঠিক আছে, এই ডিস্টেন্সটা যেহেতু 15, সো 15 এর অর্ধেক, যেহেতু এটা হচ্ছে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। আচ্ছা এখনই দেখেন তাহলে বুঝবে না 9 কিপটা কোথেকে আসছে। এখানে দেখো তোমাদের দেওয়া আছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড 0.6 কিপ পার ফিট, ঠিক আছে, দেখো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া আছে 0.6
কিপ পার ফিট। তাহলে এদিকে আমার 0.6 কিপ পার ফিট আমার এদিকে আসতেছে। এই 0.6 কিপ পার ফিট তোমার এই দিকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে, ঠিক আছে। এই 0.6 কিপ পার ফিটের ফোর্সটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে। সো যদি এটা হয় তাহলে আমি তোমাদেরকে জিনিসটা লিখে দেখাই, তাহলে ক্লিয়ার বুঝতে পারবা। আচ্ছা, এইবার দেখো আমি এখানে যে জিনিসটা লিখছি, এখানে দেখো 0.6 ইন্টু দেখো থেকে আমাদের বলছে 0.6 কিপ পার ফিট, মানে এই দিকে আমার পুরোটাতে 0.6 কিপ পার ফিট, প্রতি এককে 0.6 কিপ পরিমাণ ফ্লোট আছে। তো আমার কাছে এখানে 15 একক, তাহলে 0.6 ইন্টু 15, ঠিক আছে। তাহলে আমি এই 0.6 ইন্টু 15 সমান হচ্ছে 9, আমি এই পুরো 9টা পাইছি। এখন এই 9 এই ফোর্সটা আমার এই পুরো বিমের মাঝ বরাবর ক্রিয়া করতেছে, যেহেতু এটা একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড রোড। তাহলে পুরো বিমটা যদি 15 হয় তাহলে 15 এর অর্ধেক হচ্ছে আমার 7.5। তাহলে এই সি পয়েন্টের সাপেক্ষে এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড এই যে লোডটা আছে সেই লোডটার মোমেন্ট হচ্ছে 9 ইন্টু 7.5, ঠিক আছে। তো এটাই আর তো মানে এইভাবে তোমার এই 9 লোডটা আসছে, এটা দেখানোর জন্য এখানে আসছি। তো এখন আমাদের কাজ হচ্ছে তোমার এই সি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট বের করা। আচ্ছা, তো এখন যদি আমরা সি পয়েন্টের সাপেক্ষে মোমেন্টগুলো বের করতে চাই তাহলে আমরা দেখো আমরা আগে বলছি যে 2 ভাগ করে নিছি। আমরা এখন আমার কারসারটার দিকে খেয়াল করো, কারসারে লেখা আছে ফ্রি বডি ডায়াগ্রাম অফ বিসি। তার মানে আমরা এখন শুধুমাত্র এই ফ্রি বডিটুকু নিয়ে কাজ করব। তাহলে ফ্রি বডি অফ এবি সেটাকে আমরা বাদ দিয়ে দিই, ঠিক আছে। তাহলে ফ্রি বডি অফ এবিকে যদি বাদ ধরে, এটা হচ্ছে ফ্রি বডি অফ এবি, এই অংশটুকু বাদ। আচ্ছা, এই অংশটুকু বাদ, তাহলে আমাদের ফ্রি বডি অফ বিসি শুধুমাত্র এই অংশটুকু আছে। তাহলে এই অংশটুকুতে আমরা এখন সি পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট পেতে যাচ্ছি। তাহলে সি পয়েন্টে আমার তাহলে এই বিসি এই কেবলটাতে আমার ফোর্স, টোটাল ফোর্স কয়টা? 4টা। একটা হচ্ছে আমার এই টিবি, আর একটা হচ্ছে আচ্ছা টিবি একটা ফোর্স, তারপরে হচ্ছে আমার এই টিবি হচ্ছে একটা ফোর্স, তারপরে এই যে 9 কিপ হচ্ছে একটা ফোর্স, তারপরে CY হচ্ছে একটা ফোর্স, তারপরে CX হচ্ছে একটা ফোর্স। এখন আমি যখন MC সমান 0 এবং ধরছে যে ক্লকওয়াইজ হচ্ছে আমার পজিটিভ সাইন, এটা ক্লকওয়াইজ, এদিকে আমার পজিটিভ ধরছি, তাহলে এই CX এবং CY এই দুটো যেহেতু আমার সি পয়েন্ট দিয়ে যায়, তার মানে এই দুটো পয়েন্টের সি পয়েন্টের সাপেক্ষে এই দুটো ফোর্সের মোমেন্ট হচ্ছে 0, মানে এই দুটো 0 দিয়ে দিছি, কাজ শেষ। মানে এই দুটো 0, কাজ শেষ। এখন আমার আর বাকি ফোর্স আছে দুইটা, একটা হচ্ছে টিবি এবং একটা হচ্ছে 9। সো টিবি দেখো, টিবি ফোর্স যদি হয় এই সি পয়েন্টের সাপেক্ষে আমার টিবি ফোর্সটা কোনটা? টিবি ফোর্স হচ্ছে এই যে নীল দাগ দেওয়া ফোর্সটা। এখন এই সি পয়েন্টের সাপেক্ষে এই নীল দাগ দেওয়া ফোর্সটার যে ডিস্টেন্স বললাম সেটা, যেটা বললাম এটা হচ্ছে আমার ডিস্টেন্সটা, এটা হচ্ছে আমার ডিস্টেন্স। মানে আমার যে নীল দাগ দেওয়ার টিবি ফোর্স, এখানে যেমন আছে এমনি দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে। যে নীল দাগ দেওয়া ফোর্স হচ্ছে এই যে টিবি, এটা হচ্ছে আমার টিবি ফোর্স, আর এই কালো দাগ দেওয়া সেটা হচ্ছে আমার ডিস্টেন্স। তাহলে এখন তোমরা একটা কাজ করো, তোমরা সবাই এই কালো দাগ দেওয়া পয়েন্টের উপরে একটা মানে এর উপরে একটা কলম রাখো। এরপরে কলমের এই পয়েন্টটাকে তোমরা ফিক্সড করো। তারপরে কলমটার উপরে তোমরা এখন এই বাম দিকে একটা ধাক্কা দাও। বাম দিকে কেন ধাক্কা দেবে? কারণ এই টিবি ফোর্সটা তো আমার বাম দিকে যাচ্ছে। সো বাম দিকে একটা ধাক্কা দাও, দেখবে যে তোমার কলমটা তোমার এই দিক বরাবর ঘুরতেছে, মানে ক্লকওয়াইজ ঘুরবে। তো ক্লকওয়াইজ যদি ঘুরে তার মানে এটা পজিটিভ, তার মানে টিবি, আর ডিস্টেন্স হচ্ছে ওয়াইসি, তার মানে টিবি ইন্টু ওয়াইসি এবং পজিটিভ সাইন। আচ্ছা, তো এরপরটা হচ্ছে আমার তোমার এই 9 কিপ। এখন 9 কিপের জন্য আমি ধরলাম যে 9 কিপের এই ফোর্স হচ্ছে যেটা, এটা হচ্ছে আমার 9 কিপ ফোর্স। এখন 9 কিপ ফোর্স থেকে আমার ডিস্টেন্স হচ্ছে আমার ধরলাম ডিস্টেন্সকে এটা দিয়ে দেখাই এক্স কালার, এটা হচ্ছে আমার ডিস্টেন্স, ঠিক আছে। এটা হচ্ছে আমার ডিস্টেন্স। তো এই ডিস্টেন্সটা আমি আগে বলছি, যেহেতু এটা তোমার একদম বিমের মাঝখানে 9 কিপটা, সো বিম যেহেতু 15 ফিট, সো মাঝখানে হচ্ছে আমার 7.5 ফিট, তাহলে 15, তাহলে 9 ইন্টু 7.5। এখন এটা মাইনাস কেমনে হলো? এই যে এই মাইনাসটা এখন কেমনে আসছে? মাইনাসটা আসছে কারণ হচ্ছে
তোমরা এই অ্যাশ কালার এই লাইনের উপরে একটা কলম রাখো, এবং যেহেতু এই সবুজ ফোর্স নিচের দিকে যাচ্ছে তোমরা তাই কলমের উপরে নিচের দিকে একটা ফোর্স দাও। কলমটাকে তোমরা আগে সি পয়েন্টে ফিক্সড করো, তারপর নিচের দিকে ফোর্স দাও, দেখবে যে কলমটা এই দিকে ঘুরতেছে। সো কলমটা যদি আমার এই দিকে ঘুরে তার মানে ক্লকওয়াইজ ঘুরতেছে, কিন্তু আমার দেখো অ্যান্টি ক্লকওয়াইজ বলছিলাম আমি, এদিকে হচ্ছে আমার পজিটিভ। যদি এদিকে পজিটিভ হয়, আমারটা যদি এদিকে ঘুরে তাহলে আমারটা কি নেগেটিভ হবে, 9 × 7.5 হচ্ছে আমার নেগেটিভ। তাহলে টিবি ইন্টু ওয়াইসি মাইনাস 9 × 7.5, এটা হচ্ছে আমার এমসি। এসি পয়েন্টের সাপেক্ষে যদি আমি মোমেন্ট নিই, ঠিক আছে। আচ্ছা, এখন একটা ভালো জিনিস দেখো, সেটা হচ্ছে তোমরা এই লাইন তো বুঝছো, এই লাইন না বোঝার আর কিছুই নাই। এই পরের লাইনটা দেখো, ওরা সব কিছু ঠিক রাখছে, জাস্ট ওয়াইসি এর জায়গায় 22.5 এই ডিস্টেন্সটা ওরা বসেছে। এখন দেখো এই উপরে তোমাদের এখানে ওয়াইসি সমান 22.5 এটা বের হয়েছে উপরের এই অংশটুকু থেকে। এখন এই অংশটুকু আসলে তোমাদের এইভাবে ভিডিও করে বোঝানো পসিবল না, সেটা আমি খাতায় তোমাদেরকে করে দেখাবো, করে দেখায় সেটা ভিডিও করব, ভিডিও করে আপলোড দেবো। সো এখন এমনি তোমরা জেনে রাখো যে ওয়াইসি সমান 22.5, পরে বোঝাচ্ছে এটা আলাদা ভিডিও করবো, খাতায় ভিডিও করবো, তারপর দেখাবো। এখন 22.5 ফিট এটা মনে রাখো, এটা হচ্ছে ওয়াইসি এর মান। তাহলে ওয়াইসি এর মান বসালাম, আমি এখান থেকে 3 কি পাইলাম, ফাইন। দেন আমি এখন তোমার এই যে এফ এক্স সমান 0 আর এফ ওয়াই সমান 0 নেব। এখন একটা জিনিস খেয়াল রাখবো, বলছিলাম যে ওই অংশ বাদ দাও, ওই অংশ বাদ দিবা, এই যে এই অংশটুকু বাদ, এই অংশটুকু পুরো বাদ। তাহলে আমাদের শুধুমাত্র এই অংশটুকু থাকবে, যেহেতু আমরা ফ্রি বডি ডায়াগ্রাম অফ বিসি নিয়ে কাজ করতেছি। তাহলে দেখো তোমরা এখন উপরে দেখো, আমার কার্সার দিকে খেয়াল করো, এই যে এখানে দেখো এই যে এফ এক্স সমান 0, এখানে দেওয়া আছে তোমার ডান দিকে পজিটিভ। তাহলে আমার এক্স এক্স বরাবর ফোর্স কটা, একটা, আর হচ্ছে এই টিবি, এই দুইটা। এছাড়া লাইন কি বা সিওয়াই ওয়াই এক্স বরাবর, সো এখানে এই দুটো ফোর্সই আছে। তাহলে দেখো প্লাস সি এক্স মাইনাস টিবি, প্লাস সি এক্স মাইনাস টিবি, মান বসালে আমি সি এক্স এর মান পাবো। আর সিমিলারলি ওয়াই এক্সিস এফ ওয়াই সমান 0, তাহলে ওয়াই এক্সিস বরাবর ফোর্স দুইটা, প্লাস সি ওয়াই মাইনাস 9, তাহলে প্লাস সি ওয়াই মাইনাস 9, তাহলে সি ওয়াই এর মান হচ্ছে 90। তাহলে এটা হচ্ছে আমার এই বরাবর কাজ শেষ করছে। এখন আমরা পরের অংশ নিয়ে কাজ করব। পরের অংশ মানে হচ্ছে তোমার ডায়াগ্রাম এবি নিয়ে কাজ করবো। তো ডায়াগ্রাম এবি নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে আমার ডায়াগ্রাম বিসিটা কেটে দিই, ঠিক আছে। তাহলে ডায়াগ্রাম বিসিটা আমি কেটে দিলাম, ডায়াগ্রাম বিসি কেটে দিলাম। এখন দেখো ডায়াগ্রাম এবি যেটা, ডায়াগ্রাম এবিতে এই অংশটুকু পুরো আমি আনতে পারবো না, এটা বাদ। দেখো ডায়াগ্রাম এবি যেটা, ডায়াগ্রাম এবিতে আমি ডায়াগ্রাম বিসি এর মতো আমি এখানেও আমি এ পয়েন্টে মোমেন্ট নেওয়ার কথা ছিল, তারপর এফ এক্স সমান 0, এফ ওয়াই সমান 0, একই কাজে করতাম। মানে এ পাশে যা করছি ওই পাশে তাই করার কথা ছিল, কিন্তু এ পাশে আমি মোমেন্ট এম অফ এ সেটা নিব না। কারণ তোমরা যদি ভিডিওটা একটু পিছনের দিকে টেনে নিয়ে দেখো, আচ্ছা ভিডিওর পিছনের দিকে টেনে নিয়ে দেখো তো, আচ্ছা আমি দেখাই। আমরা এখানে এমসি যেটা বের করছিলাম, হ্যাঁ এই এমসিটা আমরা মূলত বের করছিলাম তোমার এমসি সমান 0 যেটা ধরছিলাম, সেটা মূলত করছিলাম টিবি বের করার জন্য। এখন টিবি তোমার বিসি ডায়াগ্রামের জন্য টিবি এর যে ভ্যালু, তোমার এবি ডায়াগ্রামের জন্য টিবি এর ঠিক সেম ভ্যালু। তাহলে আমার টিবি আর বের করা লাগবে না। সো যেহেতু আমার টিবি বের করা লাগবে না, সো আমার আর এ পয়েন্টের সাপেক্ষে কোনো মোমেন্টও নেওয়ার দরকার নেই, যেমনটা আমরা সি পয়েন্টের সাপেক্ষে আগে নিয়েছিলাম। আশা করি বুঝছো। এখন হচ্ছে তাহলে আমাদের বাকি দুটো এফ এক্স সমান 0 আর এফ ওয়াই সমান 0, দুটো তো নেওয়া লাগবেই। তাহলে এখন দেখো আমরা যদি এ বি এই অংশটুকুকে আমরা শুধু খেয়াল করি, মানে আমরা জাস্ট এই অংশটুকুকে ধরলাম, এই অংশটুকু বাদ, তো শুধু এই অংশটুকুকে নিলাম। তাহলে আমার দেখো ফোর্স কয়টা, একটা ফোর্স, দুইটা ফোর্স, তিনটা ফোর্স, আর হচ্ছে পি, চারটা ফোর্স। তাহলে আমার এখন এক্স এক্সিস বরাবর ফোর্স হচ্ছে তোমার দুইটা, একটা হচ্ছে এই টিবি মানে বি বরাবর নীল ফোর্সটা, একটা হচ্ছে এই এ এক্স, ঠিক আছে। তাহলে এখন দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে এ এক্সটা উল্টা দিকে দেওয়ার জন্য, এ এক্সটা উল্টা দিকে দিবে। তাহলে এখন দেখো এফ এক্স সমান 0, তাহলে আমি কি হবে আমাদেরটা টিবি, যেহেতু এটা ডান দিকে আছে, আর যেহেতু আমরা এ এক্সটা উল্টো দিকে নিয়ে গেছি, তার মানে আমাদের এই প্লাসটা হবে না, আমাদের এটা হবে মাইনাস। টিবি মাইনাস এ এক্স, টিবি
মাইনাস এক্স। তো টিবি এর মান 3, এই যে দেখো এখান থেকে আমরা টিবি এর মান 3 এর মান পাইছি, আর এটা আমাদের মাইনাস হবে, ঠিক আছে, এটা আমাদের মাইনাস হবে, তার মানে 3 মাইনাস এক্স, তার মানে এক্স সমান +3, আমাদের এটা +3 হবে, ঠিক আছে। আর এর ডিরেকশন ঠিক আছে, +3 হলে এদিকে, তাহলে এই বি এর মান পাইছি। এখন আমরা এফ ওয়াই সমান 0, তাহলে এফ ওয়াই সমান যদি আমরা 0 নেই, এটা কাটে দিই পুরোটা। আচ্ছা, এখন দেখো এফ ওয়াই সমান 0, তাহলে এফ ওয়াই ডিরেকশন বরাবর ফোর্স দুটো, একটা হচ্ছে এ ওয়াই আর একটা হচ্ছে 6, তাহলে -6 প্লাস এ ওয়াই, সেখান থেকে আমি পেলাম 6। তাহলে আমরা এক্সও পাইলাম, এ ওয়াই পাইলাম, সি এক্স পাইলাম, সি ওয়াই পাইলাম। তাহলে এখন দেখো এখানে দেখো এ এক্স এবং এ ওয়াই, এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, এখানে দেখো এই যে এটা এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার সমান আমি পেলাম টি এ ফোর্সটা। ঠিক তেমনি সি এক্স স্কোয়ার, সি এক্সও পাইলাম, সি ওয়াইও পাইলাম, তাহলে সি এক্স স্কোয়ার প্লাস সি ওয়াই স্কোয়ার সমান আমি পেয়ে গেলাম টিবি। তাহলে আমি তাহলে এ ফোর্সটাও পাইলাম, এ ফোর্সটাও পেলাম। সো এটা হচ্ছে আমাদের পুরো অঙ্ক, টি এ এবং টিবি বের করা। এটা একদম সিম্পল অঙ্ক, আশা করি সবাই পারবা। তাহলে আমাদের এটা শেষ, আর বাকি শুধুমাত্র আছে যে ওয়াই সি সমান এই যে 22.5 কেমন হয়েছে, সেটা আমি তোমাদেরকে আলাদা ভিডিওতে হাতে করে দেখাবো। আশা করি সবাই এটা বুঝছো।